নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো মালদায়। বছর 48-এর মৃত ব্যক্তির নাম উত্তম কুমার সিংহ, বাড়ি রতুয়া থানার নরোত্তমপুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তির কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। অবশেষে মঙ্গলবার সকালে মানিকচকের লস্করপুর এলাকার একটি আমবাগান থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। ঘটনাটি জানাজানি হতেই আমবাগানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। রহস্যজনকভাবে বিজেপি সমর্থকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্বল্পনী ব্লকের কর্ণগড় অঞ্চলের 28 নম্বর বুথের মোহনপুর গ্রামে। মৃতের নাম মিঠুন খামরুই। মৃতের পরিবারের অভিযোগ, 2018 সালে ওনার মা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং 2021 সালে ভোট পরবর্তী হিংসায় তার বাড়িতে লাগাতার আক্রমণ চালায় তৃণমূল। সম্প্রতি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণনাশের হুমকি দিলে বিগত 1 মাস ধরে জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল মিঠুন। এদিন তার দেহ উদ্ধারের পর মৃতের পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভারত জোড়ো ন্যায় যাত্রায় মালদহে রাহুল গান্ধীর গাড়ির ওপর হামলা, ভাঙল গাড়ির কাঁচ। তবে এই ঘটনায় সুস্থ রয়েছেন রাহুল গান্ধী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বিহার থেকে মালদহ আসার পথে হরিশ্চন্দ্রপুর থানায় দেওয়ানগঞ্জের কাছে জনতার ভিড়ে আটকে পড়ে রাহুল গান্ধীর কনভয়। তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন, সেই গাড়ির পেছনের কাঁচ ভাঙা গাড়ি থেকে সুস্থভাবেই নামতে দেখা যায় রাহুল গান্ধীকে। যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিই, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলা থেকে শীতধাও বদলে জায়গা করে নিয়েছে ঘন কালো পঞ্জীভূত মেঘ। পূর্বালি হাওয়ার পালে ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে দুই বঙ্গে, যার জেরে মঙ্গলবার রাত থেকে একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বজায় থাকবে এই পরিস্থিতি। বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। তবে বৃহস্পতিবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে এই পরিস্থিতি কেটে যাওয়ার পর মেঘ সরিয়ে রোদ উঠলে আবারও বঙ্গে ঠান্ডা ফিরে আসবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না আবহাওয়াবিদরা। আরো বিপদে ইমরান খান। এবার তোশখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল পাকিস্তানের বিশেষ আদালত। মঙ্গলবার সাইফার মামলায় 10 বছরের কারাদণ্ডের পর বুধবার তোশখানা মামলায় দোষী সাব্যস্ত করে 14 বছরের সাজা হলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। এদিন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সস্ত্রীক ইমরান খানকে কোনো সরকারি পদে বসবার ক্ষেত্রে 10 বছরের জন্য নিষেধাজ্ঞাও জারি করেছে আদালত। দুজনকেই পাকিস্তানি মুদ্রায় প্রায় 79 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যে দামি উপহারগুলো পেয়েছিলেন, পরে তিনি তা বিক্রি করে দেন, যা পাকিস্তানি আইন বিরুদ্ধ। পাকিস্তানের নির্বাচনের আগে ইমরান খানের পরপর দুটি সাজা ঘোষণায় প্রবল সমস্যায় পড়ল তার দল তেহরিক-ই-ইনসাফও। ব্যারাকপুরে বিজেপির মিছিলের ওপর ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি কর্মীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জের প্রতিবাদে এদিন কাঁচরাপাড়ায় বীজপুর থানার সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল ব্যারাকপুর যুব মোর্চার কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও ব্যারাকপুর যুব মোর্চার সভাপতি
বিমলেশ ত্রিবেদী সহ একাধিক নেতা কর্মীরা। প্রতিবাদী মিছিল বীজপুর থানার সামনে পৌঁছালে পুলিশের বাধা পেয়ে প্রশাসন আধিকারিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় বিজেপি কর্মীদের এবং কিছু সময় পর বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ দেখায়। অবশেষে বিজেপির 4 জনের প্রতিনিধি দল থানার ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। সুফল মজুমদার, 7 নাবিক নিউজ, বীজপুর। জয় হিন্দ।